রমজানের পরে আমরা রমজানের সময়ে এবং রমজানের আগে থেকেই রমজানে যেন আমাদের বাজারটা স্থিতিশীল থাকে, পণ্যের সরবরাহ ঠিক থাকে এবং সরকার আসার পরে যেহেতু সময়টা কম ছিল, আমাদের জোরটা অনেক বেশি ছিল, বাজারে যেন কোনোভাবে খাদ্যের কোনো সংকট তৈরি না হয়, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের যেন কোনো সংকট তৈরি না হয় এবং আমরা তৎপর ছিলাম। এবং রমজানের পরে আমাদের যে নিজেদের মধ্যে যে বোঝাপড়া বা তেমন কোনোই ছিল না, স্মুথ বাজারটা ছিল। কিন্তু সামনে আবার কোরবানি ঈদ আসতেছে, ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং এই দিক নির্দেশনা আমাদের মানে কাজের জন্য আমি মনে করি যে সহায়ক হয়েছে, একটা গতি পাবে কাজে এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। না, এটা তো রেগুলার মনিটরিং। আমরা একটা তো হলো নর্মাল গতিতে আপনাদের কার্যক্রম চলে, আর একটা হলো বিভিন্ন পরিস্থিতিতে, রমজানে, ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা। উনি আমাদেরকে আমাদের অভিভাবক হিসাবে একটা রিমাইন্ডার দিয়েছেন, মনে করেছেন যে তাহলে হয়তো আমাদের কার্যক্রমটা আরো জোরদার হবে, দৃশ্যমান হবে। জি, মূলত আপনারা জানেন যে গত ঈদেও আমরা তিনটি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের তো নিজস্ব কোনো উৎপাদন করি না বা আমাদের কোনো পণ্যের সরবরাহ আমরা করি না। আমরা মোটামুটি কৃষি এবং খাদ্য এই দুটো মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে তাদের কাছ থেকে আমরা কি বলবো যে সাপ্লাই পেয়ে সেটা আমরা ভোক্তাদের কাছে নিশ্চিত করি। তো আমাদের এই ত্রিপক্ষীয় মিটিংটা করার জন্য একটা নির্দেশনা বা একটা দেওয়া হয়েছে যে আজকে যেহেতু খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিল না, যে আমরা ঈদের আগে আর একবার আমরা বসবো, যে আমাদের খাদ্য পরিস্থিতি এবং কৃষি পণ্যের পরিস্থিতিগুলা কি সেটা আমরা পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ে যে দিক নির্দেশনা সেটা আমরা দেব। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধা। না, আগে আমরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর মানে ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। এটা একটা আন্তর্জাতিক পণ্য, কোথায় যুদ্ধ হবে, কোথায় অর্থনৈতিকভাবে কি হবে এটা তো স্পেকুলেট করা সম্ভব না। এই মুহূর্তে আমাদের নতুন করে মূল্য নির্ধারণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদি আন্তর্জাতিক বাজারে প্রাইস দাম বেড়ে যায় তখন আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা চিন্তা করি। মানে স্বস্তিটা তো আপেক্ষিক ব্যাপার।
আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তারা আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল, এখনো পণ্যের সরবরাহ আছে। আমাদের ধানের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই। এখন আমাদের পেঁয়াজের নিজস্ব যে উৎপাদিত পেঁয়াজই আমাদের বাজারে আছে। সো কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী পর্যন্ত থাকবে না।